অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রুবায়েত ফাতেমা তন্বীর স্বামী শাহাদাত রহমান। অনেক আলোচিত সমালোচিত রুবায়েত ফাতেমা তন্বীর স্বামী ইতিমধ্যেই চলে গেছেন, সে খবর আপনারা অনেকেই জানেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শাহাদাত রহমানের জন্য সবাই আপনারা দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতবাসী করে, সেই দোয়াই করি। রুবায়েত ফাতেমা তন্বী তিনি ব্যাপক আলোচিত এবং সমালোচিত ছিলেন। তার প্রধান কারণ হচ্ছে রুবায়েত ফাতেমা তন্বীর স্বামী শাহাদাত রহমান তার চাইতে বয়সের প্রায় 38 বছরের বড় ছিলেন। এছাড়াও রুবায়েত ফাতেমা তার বিজনেসের কারণে, সোশ্যাল মিডিয়াতে কারণে অকারণে, স্বাভাবিক অস্বাভাবিক ঘটনার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাপক আলোচিত এবং সমালোচিত সবসময় থাকতেন। তবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই মুহূর্তে রুবায়েত ফাতেমা তন্বীকে কেউ কিছু বলবেন না, কারণ যত যাই কিছু হোক তার মনের অবস্থাটা বর্তমানে টোটালি ঠিক নাই। রুবায়েত ফাতেমা তন্বী তিনি যতই বিতর্কিত হোক না কেন, তাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কেননা তার চেয়ে 38 বছরের বড় একজন মানুষের সাথে সংসার করা টোটালি কোনো মেয়ে এতদিন পারতো না, আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। রুবায়েত ফাতেমা তন্বী এই মুহূর্তে টোটালি শূন্য, স্বামী ছাড়া। সবাই একটু তার প্রতি সহনশীল হবেন, তাকে একটু সান্ত্বনা দিবেন, সে যেন শক্ত হতে পারে এবং দুটি সন্তান নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। যার হারাইছে সেই জানে বেদনা কারে কয়। রুবায়েত ফাতেমা তন্বী এই মুহূর্তে বুঝতেছে কি হারাইছে তিনি। তার মাথার উপরে যে বটগাছটা ছিল সেটা আর এখন নাই। সেটা যখন সে কল্পনা করে তখন সে কতটা কষ্টের মধ্যে থাকে, একবার চিন্তা করুন নিজের জায়গা থেকে। সেই হিসাবে সবার কাছে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই মুহূর্তে রুবায়েত ফাতেমা তন্বীকে নিয়ে কেউ আজে বাজে কোনো মন্তব্য করবেন না, তাকে একটু সহযোগিতা করবেন যেন সে আগের মতো ঠিক হতে পারে, স্বাভাবিক হতে পারে এবং দুটি সন্তান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে। শাহাদাত রহমান মারা যাওয়ার পরে রুবায়েত ফাতেমা তন্বী যখন কান্না করতেছিল, সত্যি কথা বলতে আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। মহান আল্লাহ তাআলা তন্বীর হাজবেন্ডের সমস্ত পাপ মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে বেহেশতবাসী করুক, সেই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ তার সকল সৃষ্টিকে হেফাজতে রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।